আখের গুড়, এই যে আখের গুড় নিয়েছি, এটা এখানে চিরার মধ্যে দিব। ঝোলা গুড়, আখের ঝোলা গুড়, এটা খেজুরের মধ্যে, এই যে আখের ঝোলা গুড়। এটা আমি দিয়ে দিলাম হলো আমাদের চিরার মধ্যে, চিরার মধ্যে দিয়ে দিলাম। চিরা আর আখের গুড় খুব ভালো জমে। এই এটাকে খাওয়ার আগে জাস্ট মিক্স করে নিব আমরা। এই হয়ে গেল রেডি। ইফতারের সময় বাকি আছে 2 মিনিট, 2 মিনিট ওয়েট করি আমরা। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম আপনাদের কাছে আমার ইফতার নিয়ে। আমি আজকে 29 রোজা, 28 দিন আমি ভিডিও দিয়ে আসছি ইউটিউবে, আর আজকে 29তম রোজা, এটাও দিব এবং আগামীকালকে 30 শেষ করব, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। এখন আজকে যে ইফতারটা আমরা রেডি করলাম, সেটা এখানে হচ্ছে আছে হইলো আপনার নাশপাতি, এখানে আছে মালটা, শসা এবং খেজুর একসাথে রাখছি। এখানে আজকে চিরা করেছি, চিরা আছে, দুধ চিরা আর আখের গুড়। আর এখানে আছে যেটা মিক্সড সালাদ করি আমি ফ্রুট শসা দিয়ে, সেটা। তো এটা আপনাদের সাথে আজকে শেয়ার করব টোটাল ইফতার। আর এদিকে আবার আজকে আমার এই যে এখানে মালবেরির শরবত করেছি। আমার মেয়ে রিদি বাসায় নাই, আমি আর আপনার ভাবি আজকে 2জন বাসায়, যার জন্য ইফতারের পরিমাণও কম। তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। থাকুন আমার সাথে, উপভোগ করুন আজকে আমার ইফতার। আসসালামু আলাইকুম। দর্শক, দেখতে দেখতে রোজা শেষ হয়ে গেল। আজকে 29তম রোজা শেষ, আগামীকালকে 30তম রোজা। আগামীকালকে সৌদি আরব ঈদ, শুক্রবার, শনিবারে আমাদের বাংলাদেশে ঈদ। এবার রোজা 30টাই হলো, আমরা সন্তুষ্ট 30টা রোজা করে। আল্লাহ পাক যদি আমাদের সেভাবে নেক হায়াত দান করেন, প্রতি বছরই যাতে আমরা 30টা রোজা পালন করতে পারি। আর এখন আমি আমার যে ফ্রুট সালাডটা আছে, এটার সাথে আমি বরাবর যেটা আপনাদের দেখাই, যে তাহিনটা মিক্সড করি, একটু তাহিনটা মিক্স করে নেই। তাহিনটা আমি বরাবর মিক্স করে এটাকে আমি আবার এরকম মিশিয়ে দিই। তাহিনটা অবশ্য জানি না মানে সবাই চেনেন, খান কিনা বা করেন কিনা। এটা হলো চিলি আর হলো লবণ দিয়ে করা এবং টক মিশ্রিত একটা জিনিস, পাউডার। সেই পাউডারটা এই যে এখানে দেখতে পারেন, এই যে ঠিক মরিচের গুঁড়ার মতো পাউডার, অ্যাকচুয়ালি মরিচের গুঁড়া না, এটা অনেক টেস্টি একটা জিনিস। সেটা এটার সাথে মিশিয়ে দিই। মিশিয়ে দেওয়ার পরে আমি আর আপনার ভাবি এটা এটা খাই। আর ওইদিকে আপনার ভাবি রান্নাঘরেও কিছু মেকিং করছে, সেটা একটু রান্নাঘর থেকে দেখে আসি বা নিয়ে আসি রান্নাঘর থেকে। বেগুনি অলরেডি মোটামুটি হওয়ার পর্যায়ে আছে, 4টা, আরও হবে, আরও ভাজবে। এটা স্টার্টিং আর কি, আজকে বেগুনি দিয়ে স্টার্ট। দর্শক, আমার কাটাকুটি শুরু হয়ে গেছে। আজকে আমাদের অল্প সংখ্যক, আমরা 2জন, ইফতারের পরিমাণও কম। এখানে টমেটো আছে, মালটা আছে, নাশপাতি আছে, খেজুর আছে, আর হলো চিরা আছে। চিরাটা আমি চিরা প্রসেস করে নিব, তখনও আপনাদের সাথে শেয়ার করব। আর ওইদিকে আপনাদের ভাবি রান্না করে কি করতেছে আমি একটু দেখে আসি। বেগুনি অলরেডি মোটামুটি হওয়ার পর্যায়ে আছে, 4টা, আরও হবে, আরও ভাজবে। এটা স্টার্টিং আর কি, আজকের বেগুনি দিয়ে। কাটাকুটির ফাঁকে ফাঁকে আবার রান্নাঘরে যেতে হয়। এখানে আমার মোটামুটি কাটাকুটি শেষ পর্যায়ে আছে।
ওখানে চিরা অলরেডি ভিজে গেছে, সেটা দেখছেন। এই যে এখানে আমি খেজুর প্রসেস করে ফেলছি। এই খেজুরটাও এখানে ওই ইসের মধ্যে কি বলে ওই চিরার মধ্যে দিব। আর এখন একটু রান্নাঘর থেকে ঘুরে আসি, দেখি রান্নাঘরে কি বানাচ্ছে। দর্শক, বেগুনি অলরেডি উঠে গেছে, এখন আলুর চপ হচ্ছে। ফাঁকে আমি একটু বেগুনিটাও দেখিয়ে দিই। এই যে বেগুনি, এটা অবশ্য একটা খাবো না, পুরো একটা একা খাওয়াও যায় না। তা আমরা দুজন মানুষ, এটাকে অর্ধেক করব, অর্ধেক করে তারপরে পিস করে খাবো। আর ওদিকে আপনার ভাবি রান্না করে আবার ডাক দিছে, দেখি রান্না করে কি করে সেটা দেখে আসি। চলুন রান্না করে যাই। পেঁয়াজু 2, 4, 6, 7, 8টা। দেখ, মুড়ি ভর্তাও খাওয়া যাবে, প্লাস পেঁয়াজও খাওয়া যাবে। এখানে মোটামুটি আমাদের আইটেম হচ্ছে 4টা, 3টা, সরি 3টা। 3টার মধ্যে এখানে আছে হইল আপনার পেঁয়াজু হচ্ছে, আর এখানে আছে আলুর চপ আর বেগুনি। মোটামুটি আজকে রান্নাঘরের কাহিনী শেষ নাকি? রান্নাঘরে আর ইয়ে নাই, আজকে রান্নাঘরে ভাজাভুজি শেষ। এখন আমার কাটিংয়ে চলে যাই, ডাইনিংয়ে। আজকের সেই ভাজাপুরি আগেই দেখাইছি আপনাদেরকে, 4টে আইটেম আজকে। এটার কি কি দেখানো আছে আর বলার দরকার নাই। এটা আজকে আমাদের ইফতার, রোজার শেষের আগের দিন ইফতার, 29 রোজার ইফতার। এইগুলো হলো আজকে আমার ইফতারের মেনু, এবং এগুলা খাবো, আপনাদের সাথে শেয়ার করব। আপনাদের কেমন লাগলো সেই আমার এই ভিডিওগুলো দেখে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে জানাবেন। দর্শক, আজকে 6:11-তে লাস্ট টাইম ইফতারের। তো এখন 5 মিনিট বাকি আছে। 5 মিনিটের জন্য আমরা ওয়েট করতেছি। 5 মিনিট পরে ইনশাল্লাহ আজান হবে। আজানের পর বিসমিল্লাহ বলে যথারীতি যেভাবে খেজুর দিয়ে ইফতার শুরু করি সেটা শুরু করব। খেজুরটা হলো মানে এমন একটা জিনিস, খুব এনার্জেটিক, খুব এনার্জেটিক জিনিস খেজুর। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খেজুর খেয়েও রোজা রাখতেন, এরকম শুনছি। একটা খেজুর 1 গ্লাস পানি খেয়ে রোজা রাখতেন। আমরা তো কত কিছু খাই, কত আইটেম খাই, ইফতারে কত কিছু খাই। এটা সবার সৌভাগ্য হয় না। সবার অনেক মানে নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর লোক আছে, নিম্ন শ্রেণীর লোক আছে যারা এগুলা খেতে পারে না। আমরা যা খাই, আল্লাহ সবাইকে এভাবে সব কিছু খাওয়ার তৌফিক দান করুক, এই কামনা করি। এটা আখের গুড়, এই যে আখের গুড় নিয়েছি, এটা এখানে চিরার মধ্যে দিব। ঝোলা গুড়, আখের ঝোলা গুড়, আখের ঝোলা গুড়। এটা আমি দিয়ে দিলাম হলো আমাদের চিরার মধ্যে, চিরার মধ্যে দিয়ে দিলাম। চিরা আর আখের গুড় খুব ভালো জমে। এই এটাকে খাওয়ার আগে জাস্ট মিক্স করে নিব আমরা। এই হয়ে গেল রেডি। ইফতারের সময় বাকি আছে 2 মিনিট, 2 মিনিট ওয়েট করি আমরা। দর্শক, আজান হয়ে গেছে। প্রতিদিনের মতো আমরা এখন ইফতার শুরু করব। আপনারাও আশা করি সবাই শুরু করে দিয়েছেন অলরেডি। আমরাও শুরু করব খেজুর দিয়ে। বিসমিল্লাহ। বালি, এই তো শেষ, শেষ পর্যায়ে। বিসমিল্লাহ। ডেলি বেগুনি দিয়ে শুরু করি, আজকে বেগুনি দিয়ে শুরু করলাম। হুম।
শরবত অনেক সুন্দর হয়েছে। হুম শরবত অনেক সুন্দর হয়েছে। সালাদটা মজা হয়েছে। রোজার মধ্যে এগুলো খেতে খুব ভালো লাগে ইফতারের সময়, কিন্তু রোজা শেষ হয়ে গেলে এগুলোর প্রতি কিন্তু এতটা ইয়ে থাকে না। এই ফাঁকে ফুঁকে আমরা যদি একটু খাই, কিন্তু রোজার মধ্যে কেন জানি এটার মধ্যে আল্লাহ অনেক রহমত দিয়ে দিচ্ছে, মানে এটা খাইলে কেমন জানি লাগে। আলু চপ খাই। আলু চপ বেশ মজা হয়েছে। অল্প একটু মুড়ি আছে, মুড়ি ভর্তা খাবো না। ওই যে ছোলা গট্টুক আছে না, ফল খাই নাশপাতি, এর ফলে প্রচুর পরিমাণে পানি আছে। সাদা পানি দাও তো। রেডি করে ফেলছি আমাদের সেই চিরা
খেজুর, গুঁড়া দুধ, আর সাথে হচ্ছে আখের গুড়। আখের গুড় দিয়েই খাই আজকে। দেখি একটু ট্রাই করি। আখের গুড়ের ফ্লেভারটা আছে, কিন্তু অনলাইন থেকে কেনা খারাপ হওয়ার কথা না। চ্যালেঞ্জ দিয়ে বিক্রি করছে এই গুড়, ভালো। দর্শক, আপনাদের সাথে আজকে ইফতার শেয়ার করলাম। আর মাত্র একটা রোজা বাকি আছে, আর একদিন আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা আমার ভিডিওগুলো একটু দেখে লাইক কমেন্ট শেয়ার করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। আর আজকে আর বেশি বড় করতে যাচ্ছি না ভিডিওটা, আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।